খড়গপুরের 22 নম্বর ওয়ার্ডের গোলখুলিতে উত্তেজনা ছড়িয়েছে। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। শঙ্কর, কারা এই গাড়িতে আগুন ধরিয়ে দিল? তারাও কি মাদক কারবারের সঙ্গেই যুক্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যারা মাদক কারবারি তাদেরকে গতকাল রাত্রেবেলা পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে যে এলাকা জুড়ে মাদক ব্যবসা চালাচ্ছিল তারা, আর এরই প্রতিবাদ দীর্ঘদিন ধরে করে আসছেন খড়গপুরের রুকিয়া বিবি। আর তার মাসুল গুনতে হলো গতকাল রাত্রেবেলা, ভোর রাত্রেবেলা নাকি তার গাড়ি যে প্রাইভেট কার সেটি বাড়ির বাইরেই ছিল, তাকে আগুন লাগিয়ে পুরো পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপরে তিনি খবর দেয় খড়গপুর টাউন থানার পুলিশকে। রুকিয়া বিবি খবর দেওয়ার সঙ্গে সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ এসে পৌঁছেছে। তবে রুকিয়া বিবির অভিযোগ যে গতকাল রাত্রে যাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল তাদের পরিবারের লোক বা তাদের আত্মীয় লোক এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে, যদিও খড়গপুর টাউন থানার সেই রাগে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। অনেক ধন্যবাদ তোমায় শঙ্কর। 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, প্রবল দুর্যোগ, নাগারে বৃষ্টি, আর তাতেই ফুঁসে ওঠে একাধিক নদী, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এর জেরে চাষে ব্যাপক ক্ষতি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে চিন্তায় কৃষকরা। জমিতে নুইয়ে পড়ছে ধান গাছ, বেগুন গাছও নষ্ট। মন খারাপের এই ছবি আলিপুরদুয়ারের। গত 4 অক্টোবর উত্তরবঙ্গের নাগারে বৃষ্টি হয়। আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে শিলতোরসা, সিসামারা, রায়ডাক, সংকোষ। ভাসিয়ে দেয় বিস্তীর্ণ এলাকা। জল নামতেই কৃষকদের মাথায় হাত। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, কুমারগ্রাম এবং বীরপাড়া মাদারিহাট ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। বেশিরভাগ জমিতেই এখন বালি, পাথর। এর জেরে মাঠেই নুইয়ে পড়ছে ধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে শিলতোরসা নদীর চর এলাকায় বেগুন চাষেও ব্যাপক ক্ষতি।